নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। বঙ্গ সফরে এসে ব্যারাকপুর ও শিলিগুড়িতে কর্মী সভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যারাকপুর ও শিলিগুড়ির কর্মী সম্মেলনে সোনার বাংলা গড়ার ডাক দিলেন অমিত শাহ। পশ্চিমবঙ্গে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে তাতে গোটা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে ফের অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোমো কারখানা ও গুদামের মালিক এখনো গ্রেফতার হননি। কার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এখনো সেই মালিক গ্রেফতার হননি সেই প্রশ্ন তোলেন তিনি। মতুয়া ও নমশূদ্ররা ভয় পাবেন না, আপনাদের ভোট ছুঁতেও পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের বার্তা শায়ের। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বারুপাটিয়া গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জে 51 পীঠ মা ভ্রামরী দেবীর বাৎসরিক পুজো ও 5 দিন ব্যাপী মেলা শুরু হলো। পুজোর পর রাস্তার মোড়, নালা নর্দমা ও গাছের নিচে পড়ে থাকা মূর্তি সংগ্রহ করে নদীতে বিসর্জনের উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুর নিগম। সিকিম থেকে বিদেশি মদ পাচার রুখতে দুটি নতুন নাকা চেকিং পয়েন্ট শুরু করলো জলপাইগুড়ি ডিভিশন আবগারি বিভাগ। সেই চেকিং পয়েন্টগুলিতে চালানো হচ্ছে 24 ঘন্টা নজরদারি। মন্দির থেকে চুরি যাওয়া পুজোর সামগ্রী উদ্ধার করলো ভোরের আলো থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার 2। এসআইআর এর কাজে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের 10 দরগা এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো ময়নাগুড়ি বিডিও অফিসে এসআইআর এর দায়িত্বে থাকা এক মহিলা কর্মীর। গুরুতর আহত আরও এক। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।